হরে কৃষ্ণ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো রকম খারাপ কাজ করবেন না। অর্থাৎ মলমূত্র ত্যাগও আপনার খুব ভেবেচিন্তে করতে হবে। খোলা জায়গায় বা কোনো বৃক্ষের নিচে করতে যাবেন না। কেন ওই সময় সমস্ত দেবী দেবতা এবং যমরাজ সবাই অ্যাক্টিভ থাকে। মৃত্যু কিন্তু ওই সময়েও হয়ে যেতে পারে। এগুলো প্রামাণিক। আমি কোনো মন গড়ন বানানো কথা বলি না। যা জীবনে উপলব্ধি করতে পেরেছি, যেটা সত্য মনে হয়েছে, নিজে প্রমাণ করতে পেরেছি, সেই কথাগুলি বলছি। ওই সময় আপনি ভালোভাবে বাথরুমে যাবেন, শুদ্ধভাবে, তারপরে স্নান আদি করে ঠাকুরের নাম স্মরণ করুন, জপ করুন। তারপরে এভাবে ধীরে ধীরে যখন আপনি শুদ্ধ হবেন এবং নাম জপ করতে করতে দেখবেন আপনি অনেকটা আভাস পাবেন। আপনাকে নিজেকে জানার জন্য ভগবান ইঙ্গিত দিচ্ছেন এবং অনেক সময় হতে পারে আপনার কানে কানে কেউ কিছু বলছে বা কিছু একটা আপনার চোখের মধ্যে অবয়ব কিছু একটা পড়ছে, বা কোনো সময় এমনও হতে পারে সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগার ঠিক আগে আগে আপনাকে কেউ জাগিয়ে দিচ্ছে, বা এমনও হতে পারে কোনো সময় মনে হবে যেন আকাশবাণী আপনাকে কিছু বলছে। এই কথাগুলো কিন্তু খুবই দিব্য, এগুলো কিন্তু খুবই প্রামাণিক। কিন্তু আপনাকে সেই লক্ষ্যটা রাখতে হবে যে হ্যাঁ, আমি ভগবানের সাথে কানেকশন হতে চাই, ওনার সাথে আমি যুক্ত হতে চাই, বা ওনার তত্ত্ব সম্বন্ধে কিছুটা জানতে চাই, এবং আমি গতি আমার যেন পরম গতি হয়। তাহলে আপনি ভগবানের জন্য যখন আপনি আতুর হবেন, তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আপনি শুধু বলে শোন ভগবানকে, হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, আমি সকাল এতটার সময় বা ভোর এতটার সময় উঠতে চাই। আপনি অ্যালার্ম লাগাবেন না ঘড়ি। আপনি দেখবেন ঘুম থেকে জেগে তার 5 মিনিট আগে আপনি জেগে গেছেন। এই কথাটা বিশ্বাস না করলে আপনি আজকেই মিলেন। আপনি বলবেন আমি ভোর 4টায় কালকে উঠতে চাই। আপনি ঘুম থেকে জাগার পরে দেখবেন যে 4টা এখনো বাজেনি। হয়তো 2, 4, 5 মিনিট এখনো বাকি আছে। তাহলে ব্রহ্মাণ্ড বা ভগবান শ্রীকৃষ্ণ কি করে শুনছেন আপনার কথা? আপনি এটাই প্রমাণ পেয়ে যাবেন। তারপরে ধীরে ধীরে আপনার বিশ্বাস আরো বাড়বে এবং একটা সময় আসবে ভগবানের সাথে আপনি কানেকশন হয়ে যাবে। ভগবান আপনার সাথে যুক্ত হয়ে যাবে। আর যখন একবার আপনি ভগবানের সাথে সংযুক্ত হয়ে যাবেন বা কিছুটা হলেও ওনার আভাস আপনি বুঝতে পারবেন, তখন আপনি বুঝে যাবেন যে আপনার প্রতিটা পদক্ষেপে ভগবান আছেন এবং ভগবান আপনাকে পরিচালনা করছেন। আপনি তো শুধু নিমিত্ত মাত্র। তো এটা বুঝে যাওয়ার পরে আপনার মনের থেকে অনেক কিছু কামনা বাসনা নষ্ট হয়ে যাবে এবং আপনার মন এতটা স্থির হবে, শান্ত হবে, শান্তি শান্তি অনুভব করবেন। এটা যে আমি বলছি এগুলো সব আমার নিজের অনুভব, এবং শাস্ত্রের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি, যা দিয়ে আমি নিজে অধ্যয়ন করে অনুভব করার চেষ্টা করেছি এবং সেটা অনুভব করতে পেরেছি বলে আপনাকে জানাচ্ছি। আপনিও কৃষ্ণ নাম জপ করুন, গুরুমন্ত্র জপ করুন, আর ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। অর্থাৎ 3:30 থেকে ভোর 5টার মধ্যে বা 4:30টার মধ্যে এমন সময় উঠে যান। ঘুম ভেঙে গেলে আর শোবেন না। তারপর একটু চিন্তা করে দেখবেন যে কি দেখে বা কি শুনে আপনার ঘুমটা ভাঙলো। ওই কথাগুলো নিয়ে চিন্তা করবেন। সেটাই ভগবানের ইশারা, সেটাই ভগবানের সংকেত, সেটা ভগবান আপনাকে জাগিয়ে দিয়েছে, কিছু দিতে চাচ্ছে আপনাকে, বা আপনাকে আপন করে নিতে চাচ্ছে ভগবান। সেটা আপনি জানার চেষ্টা করুন শান্ত হয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন। মঙ্গল হোক আপনার জীবন। হরে কৃষ্ণ।